আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে করব আমি আচারি বেগুন। তো এখানে আমি যে লম্বা বেগুনটা আছে ওটা কেটে নিছি। তো যেটা একটু মোটা ছিল এভাবে আমি 2 ফাটলা করেছি, আর যেটা চিকন এরকমই রেখে দিছি। তো এটা আমি ধুয়ে ঝরিয়ে নিছি। আর এখানে লাগবে হচ্ছে আমার তেঁতুলের পানি। তো তেঁতুলটা আমি ভিজিয়ে এখানে কষলে পানিটা নিয়ে নিছি দেখুন। আর হচ্ছে লাগবে রসুন। এখানে আমি 2টা রসুন থেতলিয়ে নিছি, আর লাগবে 5 ফোড়ন। তো চলুন তাহলে বসিয়ে দেওয়া যাক রান্নাটা। তো এখানে আমি বসায় দিছি ফ্রাই প্যান। এখন আমি দিয়ে দিব সরিষার তেল আমার পরিমাণ মতো। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এখন এর ভিতরে দিয়ে দিব থেতলে রাখা রসুনগুলো। তো রসুনটা আমি বাদামি কালার করে নিব। তো এখন আমি যে ধুয়ে বেগুন রাখছি, যে ছড়িয়ে রাখছিলাম, তো এই বেগুনগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো। তো এখন এটা আমি ভালো করে তেলের উপরে ভাজা ভাজা করে নেব। তো এই তো বেগুনগুলি দেখুন একদম আমার ভাজা ভাজা করে নিচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে আর কি বেগুনটা। তো এভাবে আর কি বেগুনটা রসুনের উপরে ভাজলে বেগুনের ভিতরে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। তো আপনারা চাইলে বেগুনটা আগে ভেজে পরে আপনারা রসুনটা ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এখন এর ভিতরে দিয়ে দিব আমি যে তেঁতুলের পানিটা বানিয়ে রাখছি, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিব। তো একটু স্বাদটা বাড়ানোর জন্য হালকা একটু আমি এখানে চিনি দিব 1 চামচের মতো। যেহেতু আমি টকটাই রাখবো, তো এর থেকে আমি আর বেশি চিনি দিব না। তো এখানে আমি আর চিনি দিব না, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। তো আমি কিন্তু বেগুনটা একটু ঢাকি নাই, আপনারাও না ঢাকার চেষ্টা করবেন, তাহলে যে বেগুনের ঢেকে দিলে হয় কি একটা ভাবসা গন্ধ আছে, সেটা এসে পড়ে। আমার ওটা পছন্দ না, এই জন্য আমি এরকম উদান দেখে আর কি ট্রাই করবো। তো আচারটা প্রায় আমার হয়ে আসছে। তো এখানে আমি একটু 5 ফোড়ন দিব, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। 5 ফোড়নটা দিলে একটু গানটা সুন্দর আসে। তো আমি হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এই তো আচার বেগুনটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। তো এই তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আচারি বেগুনটা। তো এখানে আমি কিছুটা বেড়ে নিচ্ছি, আর একটু বক্সে করে ফ্রিজে রেখে দিব, পরে আবার বের করে খেব।
খাবো আর কি। তো আপনারাও চাইলে আচারি বেগুনটা এখন করে খেতে পারেন, যেহেতু নতুন আর কি বেগুনটা উঠছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।